এই ভিডিওটা যত সাকিবিয়ান আছেন অ্যান্ড আফরিন নিশোর ভক্তরা আছে, বাংলা সিনেমা পছন্দ করেন বর্তমানে, তারাই শুধু এই ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, বলে দিলাম আমি। সব গাইস, কি অবস্থা সবার? তো বাংলাদেশে বর্তমানে 5টা থেকে 6টা মনে হয় মুভি মুক্তি পাইছে, যেহেতু ঈদের মৌসুম এখন চলতেছে। তো শাকিব খানের বরবাদ, আফরিন নিশোর হচ্ছে দাগি, অ্যান্ড সিয়ামের হচ্ছে জংলি, জিন 3, তারপর হচ্ছে মুশারফ করিমের আরে কি জানি, যাই হোক, মোট 4-5টা মুভি মুক্তি পাইছে এই ঈদে। তো এর ভিতরে আলোচনা ছড়াইছে সবচেয়ে বেশি হচ্ছে আফরান নিশোর দাগি অ্যান্ড শাকিব খানের বরবাদ। তো যেহেতু শাকিব খানের বরবাদের সিনেমার বাজেট অনেক বেশি, প্রায় 15 কোটি টাকা, আর নিশোর সিনেমার বাজেট মাত্র 1 থেকে 1.5 কোটি টাকায় এর এর ভিতরে। তো এখন কথা হচ্ছে যে শাকিব খানের সিনেমাটা নিয়ে যে ক্রেজ চলতেছে আর আফরান নিশোর সিনেমা নিয়ে, তো শাকিব ভক্তরা যারা আছেন তারা বলতেছেন যে তামিল ফেল, বলিউড ফেল, এই ফেল ওই ফেল। ভাই কুল কুল, এত বেশি করার দরকার নাই ভাই। আমি বলতেছি যেটা, আপনারা অগ ছবি ইন্সপায়ার ছবি বানাইতেছেন, সেম লুকে সেম ক্যাটাগরিতে সব কিছু, আপনারা অগরে ফেল বানাই ফেলতেছেন। যে জায়গায় আপনি আফরিন একটা মুভি শাকিব খানের সাথে তুলনা দিতে পারতেছেন না, এই জায়গায় আমি কেমনে শাকিব খানের একটা মুভি বলিউড হলিউডের লগে আমি তুলনা দিব, সাউথ ইন্ডিয়ানের মুভির সাথে তুলনা দিব? ভাই KGF এর মতো একটা মুভি বানাইতে আরো 100 বছর লাগবে বাংলাদেশে, এরকম একটা KGF এর মতো একটা মুভি বানাইতে। ভাই এত ইমোশন হওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা ঠিক, বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে গেছে, কারণ শাকিব খানের হাত ধরেই কিন্তু বর্তমানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাইতেছে। অ্যান্ড একটা কথা বলি শুনেন, সেটা হচ্ছে আমরা যে এই যে সিনেমার জগৎটা যে এগিয়ে যাইতেছে, আগে কিন্তু মানুষ যাইতো না দর্শকে হলে সিনেমা দেখার জন্য, এখন যাইতেছে। তো কথা হচ্ছে যে একটা একটা নায়ক উঠতেছে আফরিন নিশো, তারা আপনারা নামাই দিতেছেন কে ভাই? এত কি জন্য? হ্যাঁ, শুধু শাকিব খানের মুভি দেখবেন, ওকে মুভি দেখবেন না, ওকে সাপোর্ট করতে হবো না? হ্যাঁ, আপনাদের সাথে তো অনেক নায়ক ছিল, শাকিব খানের সাথে তো অনেক নায়ক ছিল। কে ছিল? সাইমন ছিল, বাপ্পি ছিল, আফরিন শুভ ছিল, অনেক নায়কই ছিল। ওরা কই ভাই? ওরা কই আছে অন্য জায়গায়? আর নাটক থেকে নতুন নায়ক আসতেছে, আফরিন নিশো আসছে, সিয়াম আসছে, এরপর অপূর্ব আসবে। ভাই ওকে সাপোর্ট করতে হবো না? শুধু এক এক শাকিব খানের ছবি দেখবেন আপনারা? হ্যাঁ, আমি মানি শাকিব খানের ছবি ভালো হয়েছে ভাই, শাকিব খান তো 25 বছর ধরে সিনেমা করতেছে, আর আফরিন নিশো মাত্র 2টা মুভি করলো। 2টা মুভি সফল, দেখছেন আপনারা? 2টা মুভি কিন্তু সফল। 2টা মুভি সফল হইব না কেন? উনি হচ্ছে হুমায়ুন ফরিদির ভক্ত, হুমায়ুন ফরিদের উনি আইডল মানেন, আর হুমায়ুন ফরিদি যে কোন লেভেলের অভিনয় সেটা আপনারা ভালো করেই জানেন। তো একটা কথাই বলি আপনাদেরকে ভাই, এটা নিয়ে কোনো কামড়াকামড়ি করেন না। এর কারণ হচ্ছে এই এই মুভিগুলো আমাদের মুভি, আমাদের সাপোর্ট করতে হইব। শুধু এক শাকিব খানের সিনেমা দিয়ে সাপোর্ট করবেন আর অন্য ডিবাত। আপনারা অনেকে বলতেছেন নাটকের সিনেমা, নাটকের মতো বানাইছে সিনেমা, ওটা আমরা কি জন্য দেখবো? শাকিব খানের যে পরিচালক, উনি তো নাটকের পরিচালক, উনি তো এই প্রথমবার সিনেমা করলো। ভাই একটা নায়ক আসছে, উঠতেছে, ওকে উঠতে দেন না। এটা নিয়ে কামড়াকামি মারামারি করার কি দরকার আছে? ভাই একটা কথাই বলি, শাকিব খান ছবি করতেছে 25 বছর ধরে, আর আফরিন নিশো মাত্র নতুন আসছে ভাই, নতুন হিসাবে কিন্তু অনেক ভালো করতেছে। 2টা মুভি করছে, 2টা মুভি কিন্তু হিট হয়েছে ভাই, এমন না যে ফ্লপ খেয়ে গেছে। আপনার যে বাপ্পি ছিল, বাপ্পি কি করছে? হাজার হাজার মুভি করছে। শাকিব খানের কথাই ধরি, শিকারির আগে যে মুভিগুলো করছে, 2-1টা মুভি হিট হয়েছে। আর এর আগে যে মুভিগুলো করতো, কি কেমন ছিল মুভিগুলো ভাই? নতুন পরিচালক আসছে, নতুন পরিচালকরা এখন মুভি করতেছে, ভালো মুভি করতেছে। বর্তমানে যে জায়গায় এখন অ্যাভেঞ্জার্সের মতো, অ্যাভেটারের মতো মুভি দেখে মানুষ, টম ক্রুজের মুভি দেখে, সেই জায়গায় আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এখনো আজ থেকে 5-6 বছর আগেও কিন্তু গোল ওই সিনেমার মতো সিনেমাও কিন্তু শাকিব খান বানাইছে, তাই না? পরিচালক যেমন সিনেমা বানাইছে এরকম। ভাই শাকিব খান সুন্দর অভিনয় জানে, অনেক লম্বা, আমার বডি ফিটনেস অনেক সুন্দর, ওনাকে দিয়ে ভালো সিনেমা বানানো সম্ভব। একমাত্র পরিচালক লাগবো, যেন ভালো পরিচালক পাইছে, শাকিব খানের দিয়ে কাজে লাগাইছে। ভাই এরকম আরো অনেক অভিনেতা আছে বাংলাদেশে, আফরিন নিশো আছে, অপূর্ব আছে, এবং কি সিয়াম ভালো অভিনয় করতেছে। তারপর হচ্ছে আমাদের শুভ ভাই, আরফিন শুভ, উনিও কিন্তু ভালো অভিনয় করেন, উনি লম্বা চূড়া অনেক ভালো আছে, ওনাকেও কিন্তু কাজে লাগাইতে হবো। এক যে শাকিব খানের নিয়ে কাজে লাগাবেন, হ্যাঁ না, শাকিব খান তো স্টার, মেগা স্টার, অনেক আগের থেকে করতেছে, এখন ছোটোদের তো উঠতে হইব, তাই না? সেটা করেন না, শুধু একজনের নিয়ে করতেছেন, এটা না। কিন্তু আমি যে এটা না যে আমি শাকিব খানের হেট করি, আপনারা বিশ্বাস করেন, শাকিব খানের সবচেয়ে হেটার যদি কেউ থাকতো আমি ছিলাম। এখন ভাই শাকিব খানের ফ্যান। তুফান মুভি দেখার পরে শাকিব খানের আমি ফ্যান, আর বরবাদ মুভি দেখার পরে কি লেভেলের ফ্যান হবো এটা বুঝেন আপনি। আমি আফরিন নিশোর ভক্ত, এই না যে আমি আফরিন নিশোর আগে রাখবো, হ্যাঁ আমি শাকিব খানের আগে রাখবো, কারণ ওনার স্কিল, অভিনয় লেভেল অনেক ভালো হইতেছে। কিন্তু এই না আমি যে শাকিব খানের আগে রেখে আফরিন নিশোরের নিচে একবার নিচে রেখে দেবো, এমন না। দাগি মুভিটা অনেক সুন্দর হয়েছে, মানুষের রিভিউ দেখতেছি। আর একটা কথা,
ভাই এখনো মুভি চলতেছে মাত্র, এখনো ঈদের মাত্র 2 দিন হয়েছে। এখনই ভাই স্পয়লার দিয়েন না, এখনো অনেক মুভি অনেকজনে দেখে না, আমি এখন তুই মুভি দেখিনি। তো যেহেতু আমি কিশোরগঞ্জ আছি, এই জায়গায় হল একদম কম, আজকে আমি যাব বরবাদ মুভিটা দেখার জন্য। তো কিছুদিন পরে ঢাকা ব্যাক করবো, ঢাকা ব্যাক করার পরে আমি দেখবো হচ্ছে ঢাকি মুভিটা, তারপর 2টা নিয়ে একটা রিভিউ দিব, তারপর দেখবো কেমন হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এই কামনাই করি যেন সবাই এক হয়ে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাকিবিয়ানরা গুড লাক, ভালো মুভি হয়েছে। এবং আফরিনের ভক্তরা তারাও ভালো মুভি হয়েছে। অ্যান্ড সিয়ামের মুভিটা কেমন হয়েছে জানি না, ওটা বলতে পারি না, ওটাও মনে হয় অনেক ভালো হয়েছে। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।